রব্বে করিম তার রসুলের ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আই হ্যাভ সেন্ড ইউ। নবী, আমি আপনাকে প্রেরণ করেছি অ্যাজ এ মার্চি, অ্যাজ এ রাহমা, অ্যাজ এ বার্গার ফর দ্য হোল ওয়ার্ল্ড। পুরো বিশ্ববাসীর জন্যে, পুরো জগতের যত কিছু আছে সকল কিছুর জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র মানব জাতির জন্যে, শুধুমাত্র জিন জাতির জন্যে, শুধুমাত্র প্রাণীকুলের জন্যে নয়, বরং পুরো বিশ্বের প্রত্যেকটা প্রাণী জগতের জন্যে, প্রত্যেকটা জিনিসের জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন কে? আরও জোরে বলতে হবে, কে? আল্লাহ প্রেরণ করেছেন। তিনি আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, সততা শিক্ষা দিয়েছেন, নিষ্ঠা শিক্ষা দিয়েছেন, ভালোবাসা শিক্ষা দিয়েছেন। তার ভেতরে থাকা যে অনুপম আদর্শ ছিল, সে আদর্শে আমরা আদর্শিত হওয়ার চেষ্টা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে তো অবশ্যই আমি তোমাদের জন্য রাহমা, বারাকা, আখিরাতেও আমি তোমাদের জন্য বারাকা হব, রহমতের হব। যখন কঠিন ওই কিয়ামতের ময়দানে সকলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, তখন আপনার আমার নবী রব্বে করিমের কাছে যাবেন, আপনার আমার জন্য শাফায়াত করবেন। যেই সময় দুনিয়ার সাধারণ কোনো উম্মত তো দূরে থাক, দুনিয়ার কোনো নবী রাসূল আল্লাহর কাছে শাফায়াত করার জন্যে রব্বে করিমের সামনে দাঁড়ানোর সুযোগ রাখবে না, সেই কঠিন সময়ে আপনার আমার জন্য শাফায়াত করবেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর নবী বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম, আমার হায়াতটাও তোমাদের জন্য রহমত, বারাকাত, কল্যাণের। আমি যদি ইন্তেকাল করি, আমার মৃত্যুটাও তোমাদের জন্য কল্যাণের। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিক থেকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের চেয়ে শ্রেষ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্ব জগতে যত মানুষকে প্রেরণ করবেন, সকল রূহগুলোকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। এই রূহগুলোকে দুটো ভাগে বিভক্ত করলেন। একটি ভাগ হচ্ছে জান্নাতি, আরেকটি ভাগ হচ্ছে জাহান্নামী। আমাকে জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত করলেন। এরপরে রব্বে করিম দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সম্মানিত শহরটার নাম কি? জোরে বলেন তো। মক্কা। কোটা? সেই মক্কায় আমাকে পাঠালেন। দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ভূমিতে আমাকে পাঠালেন। এই মক্কায় অনেকগুলো খানদান রয়েছে। সেই খানদানগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ খানদান, নামি দামি খানদানের নাম হচ্ছে হাশিমি খানদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাশিমি খানদানে পাঠালেন। এই হাশিমি খানদানে আবার অনেকগুলো বংশ রয়েছে। এই বংশগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানের যে বংশ, সেই বংশটা হচ্ছে কুরাইশ বংশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুরাইশ বংশের একজন করে পাঠালেন। কুরাইশ বংশে অনেকগুলো গোত্র রয়েছে, অনেকগুলো পরিবার রয়েছে। এই পরিবারগুলোর মধ্যে সবচাইতে সম্মানিত পরিবার হচ্ছে আব্দুল মুত্তালিবের পরিবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আব্দুল মুত্তালিবের পরিবারে পাঠালেন। আর আব্দুল মুত্তালিবের পরিবারের মধ্যে যতগুলো মানুষ ছিল, সবগুলো মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবী বললেন, আনা খায়রুকুম বাইতা ওয়া আনা খায়রুকুম নাফসা। আমি ঘরের দিক থেকে বলো, আত্মিক দিক থেকে বলো, জন্মের দিক থেকে বলো, যেই কোনো দিক থেকেই বলো, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, শুনে রাখো, আমি সকল দিক থেকেই তোমাদের চেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে বাংলাদেশের একজন খ্যাতমান আলোচক, যার আলোচনা যুবকদের হৃদয় কাড়ে, আমরা বেশি শুনি, এমন একজন আলোচক, তিনি বলেছেন যে ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামের ফটোকে সাদা পাথরে লেখা আছে, অ্যাজ আ ফাদার, অ্যাজ আ টিচার, অ্যাজ আ ল গিভার, অ্যাজ আ ল মেকার, অ্যাজ আ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। যে পিতা হিসেবে, একজন শিক্ষক হিসেবে, একজন আইনজীবী হিসেবে, একজন লয়ার হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসেবে এই দুনিয়ার একজন সুপারম্যান হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত গেল একটা মিউজিয়ামের কথা। আচ্ছা, ইংল্যান্ডের মিউজিয়াম, ইংল্যান্ড এটা তো মুসলিম রাষ্ট্র নাকি? জোরে বলেন, এটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? অমুসলিম রাষ্ট্র। আসেন বৌদ্ধ ধর্মে যদি ঢুকি, বৌদ্ধ ধর্মের
বর্তমান সবচাইতে বড় যেই গুরু, তাদের ধর্মীয় নেতা, তার নাম হচ্ছে দালাই লামা, তিব্বতের ধর্মীয় গুরু। তিনি আপনার আমার নবীকে নিয়ে একটি কনফারেন্সে বলেছেন, দ্য লাস্ট মেসেঞ্জার অব দ্য মুসলিম কমিউনিটি, মুসলিম সম্প্রদায়ের সর্বশেষ যেই নবী এসেছে তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি অবিসংবাদিত মানুষ হয়ে দুনিয়াতে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। এ তো গেল একজন বৌদ্ধ। যদি খ্রিস্টান ধর্মে ঢোকেন তাহলে খ্রিস্টান ধর্মের একজন লোক একটা বই লিখলেন, মাইকেল এইচ হার্ট তার নাম, আপনারা শুনেছেন এই আলোচনা, আমি একটু পুনরাবৃত্তি করছি, আপনাদেরকে আবার শোনাচ্ছি। তিনি একটা বই লিখলেন, বইটার নাম দি 100 র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্ব কাঁপানো 100 মনুষ্যের জীবনী। তো এই মাইকেল এইচ হার্ট এই বইটা লিখেছেন। এই বইয়ের মধ্যে তার নবী প্রফেট, তার যে যীশু খ্রিস্টে তার জীবনী নিয়ে এসেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে এসেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা করেছেন, আইনস্টাইনের জীবনী আলোচনা করেছেন, আইজাক নিউটনের জীবনীও আলোচনা করেছেন। তিনি অনেক নামি দামি অনেক নবী রাসূল এবং কি তার যে নবী রাসূল, তার যিনি নবী ছিলেন তার আলোচনাটাও সেখানে এনেছেন। কিন্তু একজন খ্রিস্টান হওয়ার পরেও বইয়ে সর্বপ্রথম র্যাঙ্কিংয়ে যাকে 1 নম্বরে রাখলেন তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ। বলেন সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ তো গেল একজন খ্রিস্টানের কথা। আপনারা যদি হিন্দু ধর্মে দেখেন তাহলে হিন্দু ধর্মের একজন অবিসংবাদিত নেতার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। নাম শুনেছেন আপনারা? জোরে একটু আওয়াজ করে বলেন তো নাম শুনেছেন কি না? কে কে শুনেছেন একটু হাত তোলেন, 2 হাত তোলেন, হাত নাড়া দেন। আপনারা বোধহয় ঘুমাচ্ছেন, আমি ঘুমন্ত লোকদেরকে আবার আলোচনা শোনাতে পারি না। হাত তোলেন সবাই, সবাই হাত তোলেন, ভেতরে বাইরে যারা আছেন সকলে হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ করতে হবে, হ্যাঁ, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো মহাত্মা গান্ধী তিনি ব্রিটিশ তারাও আন্দোলনের পুরোধা ছিলেন, নেতা ছিলেন। তিনি ইংল্যান্ডে লন্ডনে লেখাপড়া করেছেন, পেশায় ছিলেন একজন আইনজীবী, লয়ার, ব্যারিস্টার ছিলেন। তো তিনি হিন্দুস্থানে একজন নবীর নাম শোনেন, বারবার শোনেন, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। মহাত্মা গান্ধী ভাবল, আমার হিন্দুস্থানে আমি এত কিছু করলাম, এরপরেও বারবার একটা নাম আমার কানে বারবার আসে, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। এই মুহাম্মদের মধ্যে এমন কি গুণ আছে, এমন কি গুণ আছে বারবার তাকে নিয়ে আমার সামনে আলোচনা করা হয়, বিভিন্ন কনফারেন্সে আমি তার আলোচনা শুনি। তিনি ভাবলেন না, মুহাম্মদের জীবনীটা একটু দেখা দরকার। তার কাছে তার সামনে 2 খণ্ডের একটা জীবনের প্রথম খণ্ড পড়ল। তিনি বইটা নিজের হাতে তুলে নিলেন। তিনি ভাবলেন ভূমিকা পড়েই রেখে দিবেন, কিন্তু ভূমিকা পড়ার পরে তার মধ্যে কিউরিওসিটি, আগ্রহ, কৌতূহল বাড়িয়ে দিলেন কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ বাড়িয়ে দিলেন। তিনি প্রথম খণ্ড শুরু করলেন পড়তে। নবীজির শৈশব পড়লেন, কৈশোর পড়লেন, যৌবন পড়লেন, তার বিবাহ, সমাজনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি, মক্কি জীবন, মেদানী জীবন, এক এক করে পড়ে প্রথম খণ্ড শেষ করে দিলেন। এবার দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তিনি দ্বিতীয় খণ্ড পড়ার জন্য অত্যন্ত আগ্রহী, কিন্তু বইটার প্রথম খণ্ড পেয়েছেন, দ্বিতীয় খণ্ড আর খুঁজে পাচ্ছেন না। সারা দেশে খোঁজ লাগালেন, পুরাতন লাইব্রেরিগুলোতে এই বইয়ের দ্বিতীয় খণ্ড যেই কোনো জায়গা থেকে পাও আমাকে দিতেই হবে। তিনি অনেক খোঁজাখুঁজি করার পরে, তন্ন তন্ন করে খোঁজার পরে দ্বিতীয় খণ্ড পেলেন। তিনি এক এক করে পড়তে লাগলেন। পড়ে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে তিনি একটা কথা বললেন। তিনি বললেন, আমি ভারতবর্ষের নেতা, মানুষ আমাকে সম্মান করে। লেখাপড়ার জীবনে অনেক জীবনী পড়েছি, অনেক কবি সাহিত্যের জীবনী পড়েছি, অনেক দার্শনিকের জীবনী পড়েছি, কিন্তু হিন্দুস্থানের হিন্দুরা, মুসলমানরা তোমরা শুনে রাখো, আমি এই যে মুহাম্মদের জীবনী পড়েছি, আমি এই মুহাম্মদের জীবনীর মতো ইউনিক, আনপ্যারালাল, এত অসাধারণ, ফ্যান্টাস্টিক কোনো জীবনী আমার জীবনে পড়িনি। বলেন সুবহানাল্লাহ। এই যেরকম ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে রব্বে কারীম বিরল সম্মাননায় সম্মানিত করেছেন। তাফসীরে এসেছে
আল্লাহ রাব্বুল আলামিনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় রব, আপনি আমাকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, সবচেয়ে বেশি সম্মানিত আমাকে করেছেন, আমাকে সম্মান দিয়েছেন। কিন্তু ইব্রাহিমকে আপনি খলিলুল্লাহ, আপনার বন্ধু বানিয়েছেন। এর চাইতে স্বতন্ত্র মর্যাদা সম্মান আমার আর কি হতে পারে? আয় রব, তুর পাহাড়ে আপনি একজন নবীর সাথে কথা বলেছেন, সেই নবীটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলতে হবে। নামটা কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার সাথে আপনি তুর পাহাড়ে সরাসরি কথা বললেন, তার চাইতে আমার স্বতন্ত্র মর্যাদা কি হতে পারে? আবার বললেন, আই রব, আপনি দাউদকে এত বেশি কণ্ঠস্বর দান করেছিলেন, এত মধুর কণ্ঠ দান করিয়েছিলেন, যে দাউদ যখন তার কিতাব সেটা যখন তেলাওয়াত করত, তখন যদি নদীর পাড়ে বসে তেলাওয়াত করত, সাগরের পাড়ে বসে তেলাওয়াত করত, তাহলে সাগরের মাছগুলো কিনারায় চলে আসতো। আকাশ দিয়ে যখন পাখি উড়ে যেত, তার সুর শুনে সেখানে বসে যেত। তিনি তেলাওয়াত করতে থাকতেন, পাখিরা শুনতে শুনতে কখনো বুক ফেটে তারা মারা যেত। বনের প্রাণীরা তার এই তেলাওয়াত শোনার জন্য বন থেকে বেরিয়ে আসতো। এত কণ্ঠস্বর আপনি দান করেছিলেন, তার চাইতে স্বতন্ত্র মর্যাদা আমার আর কি হতে পারে? এরপরে আল্লাহর নবী বললেন, আয় রব, আপনি ঈসাকে এমন একটা পাওয়ার দিলেন, হাজার হাজার বছর, শত শত বছরের কবরের সামনে গিয়ে যখন ঈসা গিয়ে বলতো, কুম বিইذনিল্লাহ, আল্লাহর আদেশে তুমি জীবিত হয়ে যাও, দাঁড়িয়ে যাও, বলার সাথে সাথে শত শত হাজার হাজার বছরের পুরাতন কবরের মৃত ব্যক্তিটা জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাই তার চাইতে আমার স্বতন্ত্র মর্যাদা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বললেন, ও হাবিব, আপনাকে আমি স্বতন্ত্র মর্যাদাই দান করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনাকে যেই সম্মান দান করেছি, দুনিয়ার কোনো মানুষ তো দূরে থাক, দুনিয়ার কোনো নবী রাসূলকেও আমি সেই সম্মান দান করিনি। আর সেই সম্মানটা হচ্ছে আমি আল্লাহ আমার তাওহীদের আলোচনা যেখানেই করেছি, সাথে সাথে আপনার রিসালতের আলোচনাটাও করেছি। এই জন্য দেখবেন, কেউ যদি মুসলমান হয়, কেউ যদি কালিমায়ে শাহাদাত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আল্লাহর নাম আছে না নাই? ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আছে না নাই? আবার যদি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম আছে না নাই? সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও আছে না নাই? এর মানে সবচাইতে বিরল সম্মাননা দিয়েছেন এটাই। ও নবী শুনেন, অন্যান্যদেরকে আমি বন্ধু বানিয়েছি, নিকটের বানিয়েছি, তাদেরকে পাওয়ার দিয়েছি, কিন্তু ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনাকে এমন সম্মানে ভূষিত করেছি, আমি নিজে যেখানে নিজের আলোচনা করেছি, পাশে পাশে আপনার আলোচনাও করেছি। এটাই আপনার বিরল সম্মাননা। বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে কিছু সাহাবী বসে গল্প করছেন। একজন সাহাবী বললেন, আমার অবাক লাগে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন মানুষ পাঠালেন, তাকে আবার নবুয়ত দান করলেন। তার নামটা কি? জোরে বলেন তো। দুনিয়ার প্রথম মানুষের নাম কি? আরো জোরে বলতে হবে। কে? আদম আলাইহিস সালাম। তাকে আবার নবুয়তও দান করেছেন। রব্বে কারীম তার উপাধি দিয়েছেন, তার ডাক নাম দিয়েছেন সফিয়্যুল্লাহ। কি দিয়েছেন? সফিয়্যুল্লাহ। আরেকজন সাহাবী বলছে, আমার তার চেয়ে বেশি অবাক লাগে, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ পাঠালেন, তাকে নবুয়ত দান করলেন, তাকে নিয়ে তুর পাহাড়ে ডেকে নিয়ে তার সাথে কথা বলতেন। তার নামটা কি বলেন তো? জোরে জোরে বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে উপাধি দিলেন নাজিয়ুল্লাহ। হাদিসের ভাষায় আসছে নাজিয়ুল্লাহ, কোরআনের ভাষায় তার আরেকটি উপাধি হচ্ছে কালিমুল্লাহ। তো আরেকজন সাহাবী বলছেন, আমার তার চেয়ে বেশি অবাক লাগে, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী বাড়ালেন, নবী পাঠালেন, এই নবীকে উপাধি দিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু বানিয়ে দিলেন। তার নামটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে দাঁড়িয়ে সব শুনছেন যে আদম সফিয়্যুল্লাহ, মূসা নাজিয়ুল্লাহ, আর আরেকজন হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন।
প্রবেশ করে সাহাবীদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, তোমরা এতক্ষণ যা বলেছ আমি সব শুনেছি, তোমরা যা বলেছ সত্য বলেছ। আদম সফিউল্লাহ, মুসা নজিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু শুনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম হাবিবুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। খুব গুরুত্বের সাথে কথাটা শুনবেন। খলিল অর্থও বন্ধু, হাবিব অর্থও বন্ধু। খলিল অর্থ কি? জোরে বলেন কি? বন্ধু। হাবিব অর্থ কি? বন্ধু। কিন্তু খলিল অর্থ হচ্ছে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে যায়। আর হাবিব অর্থ হচ্ছে এমন বন্ধু যেই বন্ধুকে সন্তুষ্ট করার জন্য স্বয়ং রব্বে কারীম নিজে কাজ করে যান। বলেন আল্লাহু আকবার। এই নবীকে, এই নবীর বিরুদ্ধাচরণ করে, যারা নবীর আখলাকে গালিগালাজ করে, নবীর কালিমা লেপন করে, আল্লাহর কসম করে বলি তারা মানুষ না, তারা অমানুষ। তারা মানুষের বাচ্চা হতে পারে না, তারা কুকুরের বাচ্চা, ঠিক কিনা? তারা যারও সন্তান ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আমরা সরকারের কাছে, নতুন যেই সরকার আসবে সেই সরকারের কাছে আমরা, আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, আমরা বাংলাদেশের মুসলমানরা 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, 3 বেলার জায়গায় প্রয়োজনে 1 বেলা খাবো। আমরা কাপড়ের কষ্ট করব, রাস্তাঘাটে যদি কষ্ট হয় আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কোরআন নিয়ে কেউ বেজ্জতি করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, রাসূলের বিরুদ্ধাচরণ করবে, এমন ব্যক্তিদেরকে পুরা রোঠের মধ্যে এনে সকলের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। এটা আমাদের সরকারের কাছে, আগামী সরকারের কাছে আমাদের দাবি, ঠিক কিনা? আমরা দেখেছি যে নবীর প্রেমের আন্দোলন যারা করে তাদের বুকের তাজা রক্ত দেওয়া হয়, তাদের তাজা প্রাণগুলো কেড়ে নেওয়া হয়। আমরা সামনে এমন কোনো সরকার দেখতে চাই না যে সরকার কোরআনের পক্ষে আন্দোলন করলে, যে সরকার নবী প্রেমের পক্ষে আন্দোলন করলে আল্লাহর পক্ষের আন্দোলনকারীদেরকে গুলি করবে, এমন সরকার আমরা চাই না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাক্কা ঈমানদার ব্যক্তিদের দিয়ে এই সংসদকে ভরে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বেশি ভালোবাসতেন, তাকে এত বেশি বিরল সম্মাননায় সম্মানিত করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু কোনো নবী রাসূলের ব্যাপারে রব্বে কারীম বলেন নাই সাবধান, তোমরা নাম ধরে ডাকবে না আমার রাসূলের। বরং কোরআনের কারিমেও যখন রব্বে কারীম কোনো নবীকে ডাকার প্রয়োজন মনে করেছেন তখন নাম ধরে ডেকেছেন। কি ধরে? জোরে বলেন, কি ধরে ডেকেছেন? নাম ধরে ডেকেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন বোধ করলেন, তখন রব্বে কারীম ডাকলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। কোথায় বসবাস করো? আরো জোরে বলেন, কোথায়? জান্নাতে বসবাস করো। স্ত্রী হচ্ছে মনের প্রশান্তি। স্ত্রী কি? আপনারা একটু কথা বলেন। মনের প্রশান্তি। আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? শীতের মধ্যে এই কি বলে এটাকে, চাদর মুড়ি দিয়ে ঘুমটা তাড়াতাড়ি আসে, তাই না? তো ঘুমালে হবে? আপনারা শিখতে এসেছেন, ক্লাসে যদি ঘুমায় তাহলে সে ফার্স্ট হয় না লাস্ট হয়? জোরে বলেন। তাহলে আপনারা কি ঘোড়ার ডিম পেতে চান না মুরগির ডিম খেতে চান? জোরে বলেন। আপনাদেরকে হতে হবে ফার্স্ট। ঈমানদার কখনো ঘুমিয়ে যায় না। ঈমানদার কি করে না? ঘুমিয়ে যায় না। সবাই বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, আওয়াজ হয় নাই। আবার এই যে এই ভাইরা, বাম পাশের এই ভাইরা হচ্ছে একদল, আপনারা হচ্ছেন একদল। আর ওই যে বাইরে প্যান্ডেলের বাইরে বসে আছে, এদেরকে কি দল ধরবো? তৃতীয় পক্ষ ধরবো নাকি? আপনারা ভাই যারা বাইরে বসে আছেন, কুয়াশা পড়ছে, ভেতরের জায়গাগুলো পূর্ণ করেন। ভাই আল্লাহু আকবার, চলে আসেন ইনশাল্লাহ। একটু কষ্ট হলেও চলে আসেন, ভেতরে চলে আসেন। যারা ভলেন্টিয়ারের দায়িত্বে আছেন, আশপাশে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু ঢুকিয়ে দিই, কষ্ট করে মাহফিলের প্যান্ডেলে ঢুকিয়ে দিই। মাহফিলের প্যান্ডেলে চলে আসেন ইনশাল্লাহ। সকালে আওয়াজ করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। স্ত্রী হচ্ছে মনের প্রশান্তি। স্ত্রী কি বলেন তো জোরে? মনের প্রশান্তি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, বললেন জান্নাতে খাও, ঘোরো, থাকো,
তোমার যেখানে মনে চায় বিচরণ করো। কিন্তু তার মনের মধ্যে কি নাই? শান্তি নাই, কি যেন একটা হতাশা, শূন্যতা। আল্লাহ তো বুঝতে পারেন। আল্লাহ আমাদের প্রথম মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে তার সামনে দিলেন। তিনি তো এত সুন্দর একজন মানুষ আর কখনো দেখেন নাই। তিনি ধরার জন্য, ছোঁয়ার জন্য অস্থির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশাল আলোচনা, এই আলোচনায় আমি যেতে চাই না। রব্বে কারীম অনুমোদন দিলেন। স্ত্রীর সাথে যখন তার যোগাযোগ হলো, স্ত্রীর সংস্পর্শে গেল, তখন তার আত্মিক প্রশান্তি আসলো। এই জন্য স্ত্রী হচ্ছে আত্মার প্রশান্তি এবং পরিবারের জন্য বরকত। পরিবারের জন্য কি বরকত? দেখবেন যে একটা ছেলে বিয়ে করার আগে টাকা পয়সা কামাইতো না, বিয়ে করছে আস্তে 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 লাইন ঘাটে আসতে জন্য করছে। সত্য না মিথ্যা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, এক দরিদ্র সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারি না, আমাকে একটু একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বলল, বিয়ে করছো নাকি? বলে, না, বিয়ে করি নাই। বিয়ে করি নাই। বললেন, বিয়ে করো, তাহলে তোমার ঘরে বরকত আসবে, রহমত আসবে, রিজকের মধ্যে বারাকা আসবে। সাহাবী বললেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি দ্রুত বিয়ে করছি। তিনি বিয়ে করলেন। কয়দিন পরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে তো একলা না খায়া থাকতাম, এখন দুইজন না খায়া থাকি। নবীজি বললেন, দ্বিতীয় বিয়ে করো মিয়া। দ্বিতীয় বিয়ে সারলেন। এবার কিছুদিন পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক বিয়ে করছিলাম, দুইজনেই না খায়া থাকতাম, আপনার কাছে আসলাম, আপনি বললেন আরেকটা বিয়ে করো, আরেকটা বিয়ে করলাম। আল্লাহর কসম করে বলছি, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে এমন দেওয়া দিয়েছেন, শুধু আমি আর আমার দুই বিবি কেন, যদি আমার 14 গোষ্ঠীও খায় আমার ঘরে বসে তাও শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী হচ্ছে পরিবারের বারাকা। এই জন্যে আমাদের দেশে কয়, ছেলে নিষ্পাই দাঁড়াক, এরপরে বিয়ে দেব। ছেলের বয়স হয়েছে মাত্র 36। কত? মাত্র 36, এখনো দাঁড়াতে শেখেনি। এই জন্য তাকে বিয়ে দেওয়া হচ্ছে না। বুঝতে পেরেছেন? তো ছেলেদেরকে বিয়ে করিয়ে দেন, মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন। বিয়ে যখন আমরা কঠিন করেছি, তখন আমাদের এলাকার বিভিন্ন কিনারায় কুনারায় জিনার আসর বসেছে, ঠিক কিনা? এই জিনা যদি বন্ধ করতে হয়, আমার আপনার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে বালেগা হওয়ার পরে প্রাপ্ত ফিটনেস আসলেই তাকে বিয়ে করিয়ে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের দেশের 36-37 বছরের ছেলেরা কয় নিজ পায়ে দাঁড়াক, এরপরে বিয়ে দিই। আর কয়েকদিন আগে, এই 1 মাস 1.5 মাস আগে, আমাদের বাংলাদেশের একটা টেলিভিশন তারা নিউজ প্রকাশ করেছে যে সৌদিয়ার একজন 33 বছরের বেটা, 33 বছরের লোক নানা হয়ে গেছে। কি হয়ে গেছে? 33 বছর বয়সে নানা হয়ে গেছে। আর আমাদের এখানে 36-37 বছর বয়সে নিজের পায়ে দাঁড়াতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলে সন্তানদের ব্যাপারে সুচিন্তায় চিন্তিত হবার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকার প্রয়োজন পড়েছে, নাম ধরে রেখেছে। আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রব্বে কারীমের ডাকার প্রয়োজন পড়েছে, তখন বলেছে, ইয়া নূহ বিত বিসালামিন মিন্না। আবার রব্বে কারীম যখন প্রয়োজন বোধ করলেন জাতির পিতাকে ডাকার, জাতির পিতাকে জোরে বলতে হবে, আরো জোরে বলেন, জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ করেন, ঈমান থাকবে নাকি? আল্লাহর কসম করে বলি, কোনো ব্যক্তি যদি যাররা থেকে যাররা পরিমাণ সন্দেহবোধ করে যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা নন, এই ব্যাপারে যদি কোনো সন্দেহবোধ করে, তার যত নামাজ আছে, যত রোজা আছে, যত তাহাজ্জুদ আছে, যত কোরআন তেলাওয়াত আছে, সব মুহূর্তের মধ্যে বাতিল হয়ে যাবে, ঠিক কি না? রব্বে কারীম বললেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হচ্ছে মুসলিম, জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতাকে ডাকার প্রয়োজন বোধ করলেন, তখন বললেন না ও জাতির পিতা, বরং তিনি বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আবার ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাকার প্রয়োজন বোধ করলেন, তখন বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া। আবার যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার প্রয়োজন বোধ করলেন, তখন তিনি বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনাকা ইয়া মূসা।
ঠিক দাঁড়িয়ে আছেন এখনো, পরে কিন্তু জায়গা পাবেন না। এজন্য দয়া করে যারা দাঁড়িয়ে আছেন দ্রুত চলে আসে। আমি অল্প দু একটা কথা বলেই ছেড়ে দেবো, ইনশাল্লাহ হুজুর আলোচনা করবেন। আমরা মন প্রাণ উজাড় করে দিয়ে আলোচনা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। হুজুর এই বয়সেও সারা বাংলাদেশ সফর করছেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে, হুজুরের সুস্থতার মধ্যে বারাকা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নবীকে ডাকার প্রয়োজন বোধ করেছেন তখন নাম ধরে ডেকেছেন। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডেকেছেন তখন নাম ধরে ডাকেননি, তখন বলেননি ইয়া মুহাম্মদ, বরং তার উপাধি দিয়ে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার নবীর নাম ধরে না ডেকে তার উপাধি দিয়ে ডেকেছেন। আজকে আমাদেরকে বলা হয় যে সিরাত থেকে নয়, বরং আমাদেরকে পশ্চিমারা নাকি আদর্শ শিখাবে। ফরাসি বিপ্লবের আন্দোলনের সময় একটা স্লোগান ছিল সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা। কিন্তু তারা আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা দিতে পারেনি। এই সাম্য, ভ্রাতৃত্ব এবং স্বাধীনতা দিয়েছে আপনার আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আমেরিকা স্বাধীন হয় 1776, মানে 1776 সালে কিন্তু অর্জন করেছে, স্বাধীনতা অর্জন করেছে। সেখানে 1957 মানে 1957 সালে এসেও কৃষ্ণাঙ্গ মানুষের মানে কালো মানুষের ভোটাধিকার ছিল না। এমনকি কালো মানুষের যে মানুষ সেই স্বীকৃতিটুকু আমেরিকার মানুষরা দিতে পারেনি। 1957 সাল মানে স্বাধীনতার প্রায় 81 বছর পরেও তারা সেই স্বাধীনতা দিতে পারেনি, সেই কথা ঘোষণা করতে পারেনি। দুঃখ এবং আফসোসের সাথে বলতে হয় 1963 সাল ওয়াশিংটন ডিসিতে মার্টিন লুথার কিং নামক একজন কালো কৃষ্ণাঙ্গ যুবক দাঁড়িয়ে তিনি বলল আই হ্যাভ আ ড্রিম, আমারও স্বপ্ন রয়েছে, আমিও রক্ত মাংসের মানুষ, আমারও তোমাদের মতো মর্যাদা আছে, আমারও তোমাদের মতো চাহিদা আছে, আমারও ভোটাধিকার থাকা উচিত। যখন তিনি এই কথা বললেন সেই মার্টিন লুথার কিংকে আত্মায়ী সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করলো। সে একই বছর একজন কৃষ্ণাঙ্গ একটা ছোট্ট মেয়ে বাচ্চা তাকে স্কুলের বাসে উঠতে দেওয়া হলো না। কারণ কি? তার শরীরের চামড়াটা কালো, যার কারণে তার সহপাঠীরা তাকে উঠতে দিল না স্কুল বাসে, যে না তোমার শরীরের চামড়া কালো, তুমি উঠতে পারবে না। এই কারণে যখন উঠতে দেওয়া না হলো সারা আমেরিকার কৃষ্ণাঙ্গ মানুষরা আন্দোলন শুরু করলো। সরকারি পক্ষ থেকে তাদেরকে হত্যা করা হলো, ঘুম করা হলো, খুন করা হলো, আত্মায়ী সন্ত্রাসীরা তাদের উপর নির্যাতন করলো, গুম খুম চালালো। ঠিক এর 2 বছর পর কেসিয়াস মার্সেলাস ক্লে নামক একজন যুবক, তিনি অলিম্পিক মুষ্টিযুদ্ধে মানে ওই যে বক্সিং খেলে না, বক্সিংয়ে তিনি ফার্স্ট হলেন, চ্যাম্পিয়ন হলেন অলিম্পিকে। তিনি সেই একই বছর 1965 সালে চ্যাম্পিয়ন হওয়ার পরে তিনি একটা রেস্টুরেন্টে গেলেন খাবার খাওয়ার জন্যে। ওয়েটারদেরকে ডাকলেন, ওয়েটাররা তাকে খাবার দিবে না, তার সেবা করবে না, কারণ তার শরীরের চামড়া কালো। তিনি শক্তিশালী মানুষ ছিলেন, তিনি চড় থাপ্পড় দিয়ে ওয়েটারদেরকে শুয়ে দিলেন। তিনি বললেন যে এমন কোন নেতা আছে যেই নেতা আমার মতো কালো মানুষের কথা চিন্তা করেছে, এমন কোন নেতা আছে যেই নেতা আমার মতো কালো মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে, এমন কোন নেতা আছে যেই নেতা আমাকে নিয়েও চিন্তা করেছে, ভেবেছে। তিনি দুনিয়ার প্রত্যেকটা নেতাদের জীবনী পড়তে শুরু করলো, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যেতে শুরু করলো। তিনি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত খুঁজতে 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 এক সময় তার হাতে তুলে নিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি। তিনি সেই বায়োগ্রাফি তুলে নিয়ে তিনি দেখলেন যে সেই আজ থেকে 1500 বছর আগে একজন কৃষ্ণাঙ্গ কালো বেলাল ছিল সেই মক্কার মাটিতে, সেই যার বংশীয় কোনো মর্যাদা ছিল না, তার বাবাও ছিল একজন গোলাম, তিনিও ছিল একজন গোলাম। সেই কৃষ্ণাঙ্গ বেলালকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ধরে তিনি বললেন বেলাল হচ্ছে আমার মুয়াজ্জিন। বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি সম্মানিত করেছেন, বেলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় সেই শেষ বিদায় হজের ভাষণে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, নিশ্চয়ই তোমাদের রব এক, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, নিশ্চয়ই তোমাদের পিতা এক, আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। শুনে রাখো, কোনো আরবের উপর অনারবের, কোনো অনারবের উপর আরবের কোনো সম্মান নেই, কোনো সাদার উপর কালোর, কালোর উপর সাদার, কে ধনী কে গরিব, কে রিক্সা চালক, কে মসজিদের সভাপতি, কে মসজিদের খতিব, একজনের উপর আরেকজনের কোনো আলাদা কোনো সম্মান নেই। সম্মান শুধু ইল্লা বিত্তাকওয়া, যে ব্যক্তির মধ্যে তাকওয়া বেশি ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্যে এই দুনিয়াতে যদি কেউ অধিকার প্রতিষ্ঠা করে থাকে, সাম্যের কথা বলে থাকে, ভ্রাতৃত্বের কথা বলে থাকে, তাহলে পশ্চিমরা আমাদেরকে সেই ভ্রাতৃত্ব দিতে পারে নাই, সঠিক মর্যাদা এবং আদর্শ শেখাতে পারেনি। সঠিক আদর্শ শিখিয়েছেন আপনার আমার নবী, সকলে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর চলে এসেছেন, অনেক কথা বলেছি, যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।